নমস্কার, ইচ্ছে ডানার আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। পুরীতে এটি আমাদের তৃতীয় দিন। সকাল 8:30 নাগাদ একটি গাড়ি ভাড়া করে 10 জন মিলে বেরিয়ে পড়ি ভুবনেশ্বরে সাইট সিন করার উদ্দেশ্যে। 13 সিটারের এসি উইঙ্গার গাড়িটির ভাড়া নিয়েছিল 4,500 টাকা। পুরীর বালিয়াপান্ডা রোডের উপরে শ্রীকৃষ্ণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে গাড়িটি আমরা বুক করেছিলাম। সবাই মিলে বেশ হই হই করতে করতে চলেছিলাম সাইট সিন করার উদ্দেশ্যে। সবাইকে একটু দেখা যাচ্ছে কিনা, ঠান্ডার মশাইকে দেখা যাচ্ছে না, তাকাও ঠান্ডার মশাই। মেজা কাকিমা একটু হাত দেখিয়ে দাও, তোমাদের অস্তিত্ব আছে। হ্যাঁ ওমা একটু হাত দেখিয়ে দাও, তোমাদের অস্তিত্ব আছে। হ্যাঁ মাসিমা আপনিও যে এসছেন, হ্যাঁ ওই তো দেখেছো, মাসিমা হচ্ছে সব থেকে স্মার্ট তোমাদের মধ্যে থেকে। ইচ্ছা ছিল ভুবনেশ্বরের প্রত্যেকটি দর্শনীয় স্থানগুলি ঘুরবো, কিন্তু সময়ের অভাবে তার হয়ে ওঠেনি। কারণ ভুবনেশ্বরের সাইট সিনের প্রত্যেকটি জায়গা 5টা অবধি বিকেল খোলা থাকে। গাড়ি চলেছে চন্দ্রকোনা রোডের ওপর দিয়ে কোনারকের দিকে। পৌঁছে গেছি কোনারকের সূর্য মন্দিরের সামনে। কোনারক সূর্য মন্দির 1300 শতাব্দীতে নির্মিত ওড়িশা রাজ্যের পুরী জেলার কোনারক শহরে অবস্থিত। বিশ্বাস করা হয় যে মন্দিরটি 1255 খ্রিস্টাব্দে পূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন। মন্দিরের ভেতরে ঢোকার জন্য মাথাপিছু 50 টাকা করে টিকিট লাগে। এই টিকিট অনলাইনেও কাটা যায়। যারা অনলাইনে টিকিট কাটেন তাদের জন্য আলাদা একটি এন্ট্রি গেট করা রয়েছে। এই গেট দিয়ে কিন্তু বেশ সহজেই এবং তাড়াতাড়ি ঢুকে যাওয়া যায়। যেহেতু শনিবার ছিল উইকেন্ড, তাই মন্দিরের সামনে খুব ভিড় হয়েছিল। কোনারকের সূর্য মন্দিরের পাথুরে কারুকার্য কিন্তু আপনাকে বেশ বিস্ময় করবে, কারণ বহু যুগ আগেও শিল্পীর শিল্পভাবনার যে সৃষ্টি তারা এই পাথরের কারুকার্যতে তুলে ধরেছিলেন তা কিন্তু সত্যি বিস্ময়কর। মন্দির চত্বরটি একটি বিশাল রথের আকৃতিতে সূক্ষ্ম কারুকার্যময় পাথরের চাকা, স্তম্ভ ও দেওয়াল সহ তৈরি করা হয়েছে। এই চারদিকের যে 4টি চাকা রয়েছে, সেই এক একটি চাকার এক একটি ইতিহাসও কিন্তু রয়েছে। মন্দিরের ভেতরে যারা গাইড তারা এই ইতিহাস মানুষের সাথে বর্ণনা করেন। আমাদের হাতে সময়ের অভাবের জন্য আমরা গাইড নিতে পারিনি। সামনে থেকে ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি সেই পাথরের কাজগুলি। দেখুন কি সুন্দর ছিল সেই পাথরের কাজ, যদিও এখন প্রায় অনেকটাই ভগ্নপ্রায় বা ক্ষয়প্রাপ্ত। নোনা আবহাওয়ার জন্য এই পাথরের কাজ দিনে দিনে ক্ষয়ে যেতে শুরু করেছে। মন্দিরটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস এবং ভারতে 7টি বিস্ময়ের বিভিন্ন তালিকাতেও রয়েছে এই মন্দিরটি। তবে পরিকাঠামোর একটি প্রধান অংশ এখন ধ্বংসাবশেষ। সরকার থেকে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া আছে। একটি লোহার বড় গ্রিল বা কাঠামো দিয়ে মন্দিরটি সাপোর্ট করে রাখা আছে, যাতে ভেঙে না পড়ে যায়। নোনা আবহাওয়া জন্য মন্দিরটি এখন প্রায় ধ্বংসাবশেষ বা ভগ্ন দশায় ধীরে ধীরে পরিণত হচ্ছে। লোহার এই পরিকাঠামো থেকে 2টি লোহার দড়ি বেরিয়ে এসে মন্দিরের চারিদিক থেকে 4টি দিকে
বড় পাথর দিয়ে সাপোর্ট করে রাখা আছে, যাতে ওই লোহার কাঠামোটি পড়ে না যায়, তাতে মন্দিরের সাপোর্ট নষ্ট হবে। মন্দিরটি ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হলেও কিন্তু মন্দিরের চারিপাশের পরিবেশটি কিন্তু খুব সুন্দর। চারিদিকে সবুজ গাছে ঘেরা মন্দিরটি কিন্তু বেশ ভালো লাগবে অনেকক্ষণ এখানে থাকতে। তবে আমরা অল্প সময়ের জন্যই ছিলাম, বাকি সাইট সিনগুলোতে যেতে হবে সেটার জন্য। এখান থেকে চলে যাই ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে। এই মন্দিরের ভেতরেও ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি বা মোবাইল অ্যালাউড না, তাই এতটুকু নিয়ে আমি ভিডিও করতে পেরেছিলাম। তারপর সেখান থেকে যাই আমরা ধবলগিরিতে। এটি ছিল ধবলগিরির পার্কিং এরিয়া। খিদেতে গরমে কিছুক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটুখানি, যাতে একটু জল বা কিছু খাবার খেতে পারি। ভীষণ গরমের পরে এই যে খিদে পেয়ে গেছে, গরম লাগছে। আর এখানে আমাদের ছোট্ট বাচ্চাটাও রেগে যাচ্ছে এই গরমের মধ্যে। মাম্মা যাবি তো? মাম্মা মঞ্জি যাবি তো? পায়ে যাবি? ধবলগিরির টিলাতে ওঠার জন্য এখন এরকম লিফটের ব্যবস্থা করে দিয়েছেন, যারা বয়স্ক মানুষ এবং যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য। এটি হচ্ছে ধবলগিরি শান্তিস্তূপে ওঠার সিঁড়ি। যদিও পাহাড়টি খুবই ছোট, উঠতে বেশি সময়ও লাগে না এবং খুব বেশি কসরতও হয় না। উড়িষ্যার ভুবনেশ্বরের দয়া নদীর ধারে অবস্থিত ধৌলিগিরি পাহাড়ের এই শান্তিস্তূপটি সম্রাট অশোক বানিয়েছিলেন জাপানের বৌদ্ধিস্ট সংস্থার সাহায্যে। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার পর সম্রাট অশোক সংসারের মায়া ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এই জায়গা থেকেই। যে কোনো বুদ্ধিস্ট মনাস্ট্রি বা বুদ্ধিস্টদের শান্তিস্তূপ আমার কিন্তু ভীষণ ভালো লাগে, তাই বারবার আমি যেখানেই যাই সেখানেই এরকম মনাস্ট্রি বা শান্তিস্তূপের খোঁজ করতে থাকি। আমার কিন্তু এই ধৌলিগিরির পাহাড়ে গিয়ে এই শান্তিস্তূপের সামনে বেশ ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। এখানকারও কিন্তু কারুকার্যগুলো বেশ সুন্দর। এই উঠানটায় দাঁড়ালে বিশাল বড় সুবিস্তৃত কলিঙ্গ যুদ্ধক্ষেত্রটি দেখা যায়, যা আজ কালের নিয়মে মানুষের আগ্রাসে চলে এসেছে। এটি একসময় বিশাল বড় প্রান্তর ছিল, কিন্তু এখন এখানে মানুষের বসবাস। এই প্যাগোডার কারুকার্যগুলো খুব সুন্দর, কিছুটা আমি দেখাবার চেষ্টা করেছি আপনাদেরকে। পুরীর তৃতীয় দিনের সাইট সিনে এটি ছিল আমাদের শেষ গন্তব্য। এরপরে নন্দনকাননেও গেছিলাম, কিন্তু যেহেতু দেরি হয়ে গেছিল তাই আর আমরা সেখানে বেশিক্ষণ ঘুরতে পারিনি। ওখান থেকে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের হোটেলের দিকে, কারণ তাড়াতাড়ি পৌঁছাতে হবে সেই দিন। পরের দিন সকালবেলায় ছিল আমাদের কলকাতায় ফিরে আসার ট্রেন। পুরীতে তৃতীয় দিনটি আমাদের একটু টায়ার্ড আর অনেকটা ভালো লাগার মধ্যে দিয়ে কেটেছিল। আজকের ভিডিওটি এতটুকুনি।
যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম আরো অনেক ভিডিও বানানোর জন্য। আজকে এতটুকুই। থ্যাংক ইউ।